অবস্থা দেখছো, অবস্থাটা দেখছো, এই যে আর আর কম আছে নাকি? তোর দেন, লং এ যাবো, তোর দেন হালকা 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 পিছনে পিছনে। সামনেটা ওপেন। ওকে, টায়ার প্রেশার বাবা কমপ্লিট। প্রেশারটা দেওয়ার পর মেবি একটু স্মুথ হয়ে বাইক রান করতে পারতেছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একবার বাইকের প্রেশারটা মাপার জন্য, মানে টায়ার প্রেশারটা চেক করার জন্য। বাট তোমার কালকে যেটা ফ্রাইডে ছিল, একটু কাজের চাপ ছিল আমার, মানে ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। তারপর আমার এখন এই রানিং অবস্থাতে একটু টায়ার প্রেশারটা চেক করে নেওয়া। এখানে সামনে মেবি কোন একটা ফিলিং স্টেশন আছে যেখানে তেল নাকি খুবই ভালো, মানে সেখানকার অকটেন নাকি খুবই ভালো শুনছেন। আমি একবার ট্রাই করছি, এবার এখন এটা যদি আমি আসার সময় যদি একটা ট্যাঙ্কি ফুল করবো। তো যারা নাভারোডে ভাই ব্রাদার যারা আছেন, যারা ভিডিও দেখেন, তো তারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে এদিকে তেলের মাইলেজ কেমন দেয় বা এদিকে অকটেনটা আসলে কেমন। ফায়ার্স ফিলিং স্টেশন, আচ্ছা ফায়ার্স থেকে আমি আগেরবার লোড করছিলাম, আমি জানি না ফায়ার্সের তেলের সার্ভিস কেমন। তো যারা নাভারোডের ভাই ব্রাদার আছেন, যারা এই পাম্প থেকে তেল নেন, সো তারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন এখানকার অকটেনের সার্ভিস কেমন এন্ড আপনারা কেমন পান। এন্ড আমাকে আর একটা জায়গার কথা বলতেছিল, যেটা হচ্ছে যে দরগা ফিলিং স্টেশন, দরগা এন্ড এর সামনে একটা আছে। দুই একজন দুইটা কথা বলতেছে, বাট এখান থেকে বাসা থেকে এত দূরে ফুল নেওয়ার আমার মতে কোনো মানেই হয় না। বাট যদি অকটেন খুব বেশি ভালো হয় তাহলে আমি কেন, সবাই আসবে। মান ভালো হলে কাস্টমার অবশ্যই আসবে, এন্ড বাইকার্স তো আগে আসবে যদি মান ভালো হয়, অকটেনের মান যদি ভালো হয় বাইকার্স অবশ্যই আসবে। এন্ড রিসেন্ট আমার ট্যাঙ্কিতে জং পড়ছিল, জাস্ট মুখে একটু জং পড়ছিল, আমি তো শক প্রায়। শাহজালাল, না না না, এটা না, এটা না, সামনে একটা রিসেন্ট আমার বাইকে ট্যাঙ্কিতে জং পড়ছিল বলতেছিলাম, বাট খুব বেশি ভিতরে যায়নি, মুখে ছিল। আর কেউ কেউ বললো যে এটা অপটিমিস্টের কারণে হচ্ছে, কেউ বললো যে ফুয়েলের কারণে। বাট আমি যখন টেকনিশিয়ানের কাছে জিজ্ঞাসা করছিলাম তখন বলছিল, মানে তখন বলছিল যে ম্যাক্সিমাম ফুয়েলের কারণে জিনিসটা বেশি হয়। সো এর জন্য আমার পরামর্শ দিল দুইটা তিনটা পাম্প। বাট আমি এইসব ক্ষেত্রে রিস্ক নিতে চাচ্ছি না। সো যারা এইসব পাম্প থেকে তেল ভরেন, তো তাদেরকে বলতেছি যদি একটু আমাকে জানান তাহলে খুব বেশি ভালো হতো যে আপনারা এইসব পাম্পে তেল পরে কেমন সার্ভিস দিচ্ছেন। গতখালি ফুলের রাজ্যে স্বাগত। ফুল নাই মেবি এখন, মর্নিং এর দিকে আসলে এখানে প্রচুর ফুল পাওয়া যায়, বাট এখন ফুলের কোনো তেমন কোনো কিছু নাই, জাস্ট একটা দুটো দোকানে দেখছি ফুল, ওদিকে তেমন কোনো দোকানে ফুল নাই। আসলে এখন এই দুপুর টাইমে যশোরে কেন যাচ্ছি, ফার্স্ট অফ অল যাচ্ছি দুইটা বাইক দেখতে। এটা হচ্ছে R15 এন্ড এটা হচ্ছে সুজুকি ZX-R। দুইটাও 2024-এর, সরি 2025-এ কেনা, 2025 রেজিস্ট্রেশন, মানে 2025-এর বাইক আর কি দুইটাই। সো দুইটা দেখতে যাচ্ছি, আমাদের কিছু ভাই ব্রাদার্স বাইক দুটা নিবে। সো খুব সম্ভবত যদি হয়ে যায় তো আমাদের টিমে সেই এম আসতেছে, R15 এন্ড সুজুকি ZX আসতেছে। যদি সব ঠিকঠাক থাকে তো কপোতাক্ষ নদীর উপর দিয়ে আমরা ছেড়ে চলেছি যশোর উদ্দেশ্যে। চিকনগাছার বাজার এই এরিয়াটা কিন্তু খুব বেশ বড়, ইজিলি মুভ করা যায়, যে কোনো দিকে ইজিলি মুভ করা যায়। ভাই শহরটা বুঝছেন, শহরটা আমাদের না, শহরটা হচ্ছে টেসলা এন্ড টেসলা সাইবার ট্রাকদের এন্ড কিছু ক্রিজ মানে বা ক্রিজ পাবলিকের। ওকে সো রাইট নাও লাও জানি এন্ড সামনে হচ্ছে সে দরগা মাদ্রাসাটা। And আমি দেখি কোন তেল পাম্পের কথা বলতেছিলাম, ও তেল পাম্পটার নাম আমি শুনিনি, বাট বাইক দুইটা যদি কনফার্ম হয়ে যায়, R15 এন্ড ZX-R যদি কনফার্ম হয়ে যায় তাহলে
আমাদের এখন যে গ্রুপ রেডি হয়ে যাবে। সো গ্রুপ অলরেডি আছে, বাট তাদের কাছে এখনো পর্যন্ত জিক্সার আছে, জিক্সার এসএমএর জিক্সার। সো তারা যদি এখন আরো পাইবে রেসিপি শিফট করে, তাহলে গ্রুপটা আরো বেশি শক্ত হয়ে যাবে, না আরো বেশি অ্যাগ্রেসিভ লাগবে গ্রুপটা আমাদের। সো তখন একটু করতে ভালো লাগবে, ছোট ছোট গ্রুপগুলো খুব বেশি ভালো হবে। ও ভাই সেই। ওকে, সো রাইট নাও যশোর চাচড়া চেকপোস্ট, এখান থেকে যশোর সিটি শুরু। বাট সব কথা আর এক কথা, সিটিটা আমাদের নয়, সিটিটা হচ্ছে টেসলা অ্যান্ড টেসলা সাইবার ট্রাক দেয়ার। ওই যে একজনের জন্য টোটাল এই দিকটা থেমে আছে। হ্যাঁ, আমাদের বেনাপোলে তো একরকম আছে, বাট যশোরে ওই যে এইগুলোর বেশি, এদের জন্য মানে অনেকদিন পর বাইক নিয়ে যশোরে। সো মেবি খুব বেশি সময় লাগেনি, ওই 40 মিনিট মতো লাগছে যশোর আসতে। And এখন থেকে মূলত মেনলি কাজটা শুরু। আমি ফার্স্টে সিটি প্লাজাতে যাবো। আমার মাইক্রোফোনের জন্য একটা জেট ক্যাট পিলো লাগবে, জেট ক্যাট পিলো মেবি বলে ওটাকে, অনেকে দেখি মাইক্রোফোনের উইন্ডশিল্ড বলে। সো আমি জানি না, দেখে এটা পাই কিনা। আমার যেটা মাইক্রোফোনের সাথে ছিল এটা কোথায় জানি পড়ে গিয়েছে, সো আমি একটু ম্যানেজ করে চালাচ্ছি। এইগুলো আমি যশোরে এখানে নতুন করে দিচ্ছি, ভালো লাগতেছে কিন্তু, মানে একটা রাশিয়া রাশিয়া একটা ফিল আসতেছে ট্রেক এরিয়ার ভিতরে চলতেছে। এটা আজ থেকে শুরু হচ্ছে, রাজশাহী রাজশাহী একটা ফিল আসতেছে এখানে। যে দূরে দেখা যায় পঙ্গু হাসপাতাল, এন্ড ওইটা কিন্তু ছিল আগেরটা, বাট এই সাইডে এগুলো নতুন লাগাচ্ছে। এগুলো আগেরটা থেকে এগুলো বেশি সুন্দর। আর আমাদের বেনাপুলে কিন্তু ওই সেম কোয়ালিটি গুলো লাগাচ্ছে, বাট এগুলো বেশি সুন্দর লাগতেছে। বাট এই স্ট্রিট লাইট গুলো আমাদের বেনাপুলেও আছে, বাট ওই পাশের যেগুলো করতেছে রাজশাহীর মতন ভাই, ওগুলা জোস, ওগুলা বেশি সুন্দর। কি রে বললাম, এই টিসিজি গুলো যে কি পেইন দিচ্ছে এখন বর্তমানে, টেসলা থেকে বেশি পেইন দিচ্ছে এইসব বাইক, মানে বাইকার গুলা। টেসলা তো অলরেডি পেইন দিয়ে আছে, শুরু থেকে পেইন দিচ্ছে অলরেডি, বাট ওদের থেকে এই টিসিজি বাইক গুলো বেশি পেইন দিচ্ছে জানো। সার্জেন মামা, মামা পেইন নাই, সবই আছে, হেলমেট আর ড্রাইভিং লাইসেন্স, গাড়ি পেপার সবই আছে মামা, কোনো পেইন নাই এখন, রিল্যাক্স। আচ্ছা, একটা সময় ছিল যখন চুরি করে করে আসতাম, মানে যখন সার্জন থাকতো তখন আসতাম না, বা সার্জন যে রোডে থাকতো সেই রোডের হাতের কাছে পর্যন্ত আমরা আসতাম না। বাট এখন আলহামদুলিল্লাহ সবই কমপ্লিট। অবস্থা দেখছো, অবস্থাটা দেখছো, এই যে আর আর টাইম লেগে যেত। অলরেডি একটা টুকা খাইছে, বাট এইভাবে কি রাইড করা যায় এত রিস্ক নিয়ে? আমি ফার্স্টে বাইকটাকে সিটি প্লাজা থুয়ে আসি, বা যেখানে মূলত বাইকটা দেখতে যাওয়ার কথা সেখানে চলে যায় ফার্স্টে আগে, দেন আদার্স কাজগুলো সব মেটাবো। তো এইভাবে এখানে পসিবল হবে না কোনো কিছু। কি ক্রাউড! ওকে, সিটি প্লাজা পার্কিং বাইকটাকে রাখি। কিছু পাবলিক আসে বা হরেন দিচ্ছি, বাট সে রেকর্ড ছিল না ওই সময়, বাট রেকর্ডিং থেকে দেখাতাম। এবং একটা অবস্থা, এমন এমন ক্রেজি পাবলিক গুলো আসে, তা কি বলার বাইরে। যাক, আবার একই অবস্থা যাচ্ছে। এবং ওখান থেকে জ্যামের জন্য আমি ক্যামেরা অন করিনি, এত পরিমাণে জ্যাম ছিল ওখানে। অ্যান্ড একটা ব্যাড নিউজ আছে, সেটা জ্যাম থেকে বের হয় একটু ভালো রাস্তাতে যেতে বলবো, কারণ মাথার ভেতর এখন শুধু জ্যামের প্যারাটা ঘুরতেছে। কারণ এখান থেকে কোনোভাবে বের হতে পারলে বাঁচি, যশোরে আসা পুরো বৃথা। ক্যামেরা অন করলাম আর এই সব বাজে একটা কথা। আর এছাড়াও নিজের ভিতরে কি যে একটা বাজে আকার একটা ফিলিংস হচ্ছে, এত দূর থেকে এসে বাইক দুইটা নিতে পারলাম না, এত পরিমাণ যে বাজে একটা ফিল, মানে নিজের ভিতরে এত পরিমাণ যে বাজে লাগতেছে জিনিসটা, মানে ভিডিও করার কোনো মানে মুডে আসতেছে না, মনে হচ্ছে একদম চুপচাপ থাকে, কোনো নীরব হয়ে যায় একদম, মানে মানে বাইক দুইটাও বেশ সুন্দর ফ্রেশ, বাট একটু পুরানো মডেল, মেবি 19 বা 20-এর মডেল সামথিং, যদি এম এম নতুন আসছে, বাট জিএসএক্স একটা একটু পুরানো মডেল। বাট মানে এমন একটা অবস্থা মানে ওখানে হয়ে গিয়েছে, একটু সিক্রেট টাইপ,
ওখানে যে ভিডিও করব তেমন কোনো ইয়ে ছিল না, মানে বাইকের যে ওনার, ওনারা দুই ভাই, সো ওখানে কোনো ভিডিও করা যাবে না। ওদের বাসাতে মেবি অনেক মহিলা হচ্ছে আছে, বাচ্চা কাচ্চা আছে, সো ওখানে আমরা কোনো ভিডিও করতে পারবো না। যখন রাইডের কথা বললাম, টেস্ট রাইডের কথা, তখন বললো যে যশোর সিটিতে এখন খুবই জ্যাম অ্যান্ড বাইকের তেমন ফুয়েল নাই, সো এখন টেস্ট রাইড দেওয়া যাবে না। যদি বাইক নেন, যদি বাইক নেওয়া যদি ফাইনাল হয়, তাহলে দেখা যাচ্ছে যে তখন টেস্ট রাইড দিতে পারবেন, তার আগে টেস্ট রাইড দিতে পারবেন না। আমি বললাম যে বাইক যখন নিব, অবশ্যই টেস্ট রাইড দিয়ে নিব, বাইক না নিলে তো টেস্ট রাইড দিব না। আর একটা বাইক নিয়ে চেক না করে তো বাইক নেওয়া যাবে না। এখন ওনাদের কথা হচ্ছে এমন যে যদি ফাইনাল হয় যে আপনার বাইক দুইটাই নিবেন, তাহলে টেস্টটা দিতে পারবেন, না হলে না। তো আমরা ঠিক আছে রাজি হলাম যে বাইক নিব। মোটামুটি বাইকের ওভারঅল উপরে কন্ডিশন সব দিক থেকে ঠিকঠাক আছে, এন্ড আর এমটা বেশ সুন্দর কন্ডিশন অবস্থা ছিল। বাট যে সেক্টর, মানে যে সেক্টরটা যেহেতু একটু পুরোনো, ওটা মেবি 2020-এর মডেল সামথিং এরকম কিছু, সো এটা বেশ পুরোনো এন্ড অনেক চলছে। এন্ড বাইকের যদি বাইকটা নেওয়া হতো, তাহলে হয়তো বাইকের টায়ার চেঞ্জ করা লাগতো বেশ কিছুদিন পরে। সো এই বিবেচনা করে ওনার দামও ছিল মোটামুটি বেশ রিজনেবল, অনলি 2,60,000 বা 80। এখন 2,60,000 বা 80-তে যে যে সিক্সার গুলো পাওয়া যাবে, তো আপনারা বুঝতে পারছেন সেগুলো কেমন হতে পারে। তো যা হোক, আমাদের ভাই ব্রাদারদের ব্যাড লাক। বাট এই ব্যাড লাকের ভিতরে একটা ভালো নিউজ আসে যে যে বাইকটা নিচ্ছিল আর এমটা ঠিক ছিল, একটু ওভার প্রাইস হলেও, বাট আর এমবির দাম ভেবে কত বলছিল, 5.5 লাখ বলছিল মেবি, বা তার বেশি হবে, আমার তো খেয়াল নেই, বাট 5.5 মতনই বলছিল যতটুকু মনে আছে। চাষরা চেকপোস্টে যশোর আসা থেকে জ্যাম, এই জ্যামে পড়ে পড়ে আমার অবস্থা খারাপ। মন মেজাজ এমনিতেই খারাপ, তার ভিতরে জ্যাম আরো মন মেজাজটা খারাপ করে দিচ্ছে। ওকে, সো ফাইনালি অলমোস্ট মেবি নাগরকোটের কাছাকাছি। So, অনেকক্ষণ চলে আসছে, বাট সত্যি কথা বলতে কি এখনো পর্যন্ত মুডটা ফ্রেশ হয়নি, মানে মনটা ভালো করতে পারিনি এখনো পর্যন্ত। মাথার ভিতরে একটা জিনিসই ঘুরঘুর করতেছে যে বাইকটা মেবি আচ্ছা গেল, বাইকটা নিতে পারলে ভালো হতো। এখনো পর্যন্ত মাথার ভিতরে জিনিসটা ঘুরঘুর করতেছে, মনটা ফ্রেশ হচ্ছে না। যে আমি যে এনার্জিটা নিয়ে, যেই মাইন্ডটা নিয়ে আমি গেছিলাম যশোরে, বাট ফেরার সময় সবগুলো জিনিসটা ভিন্ন, এরকম একটা ব্যাপার ঘটে যাবে বা সেটা বুঝতে পারিনি। এর সামনেও কি করছে বাইক, ওইটা ও যে মানে পিছনে যে করছে ভেবে দেখা যায় ক্যামেরায়, but ও যে চিকিমিকি যেটা করতেছে, এটা কার কাছে কেমন লাগতেছে এটা but আমার কাছে কি পরিমাণ যে উইয়ার্ড লাগতেছে জিনিসটা, এত পরিমাণ বিশ্রী লাগতেছে। এটা কাইন্ডলি আপনারা যারা দেখতেছেন কমেন্ট করে জানাবেন এই জিনিসটা কেমন লাগতেছে, এই যে চিকিমিকি যেটা করতেছে উইথ সিদ্ধা, মানে ব্রেক লাইট সহ পিছনের। এটা কি ফেজার? ফেজার এই কাজটা কি করে? সিগন্যাল লাইট থাকা মানে, ও সেরা পুরো একটা ভ্যানের লুক এদিক এদিক দিয়ে, সেরা কিছু। তাই ও টানাটানি করতেছে ভাই, ও সেরা, ও টানতেছে, ও টানাটানি করতেছে, ঠিক আছে দেখি কোন মুভি যেতে পারে। আচ্ছা চলুন আমরা টানাটানি করি। ওই সামনের লুকটা তো জোস, আমি যদি একটু সামনেটা দেখাতাম, সামনের লুকটা জোস ছিল। পুরো ভ্যানের যে এরকম লুকটা আসে না দেশের সাইবার ট্র্যাক গুলার, মানে লাইটিং টাইটিং করে পুরো ঝিকিমিকি একটা অবস্থা, ওইরকম একটা অবস্থা। So, তাইলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন বাইকটা কেমন লাগলো, বিশেষ করে ফেজারের পিছনের মোড়গুলা, সামনেটা ভেবে দেখাতে পারিনি। তো তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে ফেজারের মোড়টা কেমন লাগলো। আমি মানে আসার সময় যে পরিমাণ মুডটা, যে পরিমাণ মানে ওয়েট অফ হয়েছিল, মুডটা অফ হয়েছিল, বাট এই বাইকটা দেখে মুডটা পুরো ফ্রেশ হয়ে গেলাম। এই কিছু এন্টারটেনমেন্ট জিনিস পেলে, এরকম কিছু ওয়েট জিনিস সামনে পেলে খুব ভালো লাগে ব্যাপারটা, আমি বেশি এনজয় করি জিনিসগুলা। So, আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন যে ফেজারের এই মডিফিকেশন লুকটা কেমন লাগতেছে আপনাদের কাছে। ওই থাক, মুখ থেকে বের হয়েও আটকে গেল। এই যে বলছিলাম এইটি গাড়িগুলো যে পরিমাণ প্যারা দেয়, প্লাস আমার মেবি 80 সিসির গাড়ি, 100 সিসি, আই ডোন্ট নো, বাট মেবি 80 সিসির গাড়ি, 80 সিসির বাইক আর কি। ও যে স্পিডে গেল ভাই, ও তো মনে হলো কর্নারিং করে উড়িয়ে দেবে পুরো, এই সাইড থেকে এই সাইড করে। আগের ওই জিনিসগুলো নিয়ে আসে, আগের বার তো ওগুলো নিয়ে আসা হয়নি। উনি আছে, তাই গেছে। আচ্ছা, আমাদের সামনে শনিবার যখন বাইকের এই কিছু পার্টস লাগাইছিলাম, আবার এখান থেকে লাগাইছিলাম, সো জিনিসগুলো এখানে রয়ে গেছে।
আর নেওয়া হয়নি এখান থেকে আচ্ছা আচ্ছা সেখান থেকে জিনিসগুলো নিয়ে নি কোথায় না 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 হয়নি আমি খুঁজেছি ভাই আমি মাস্ক খুঁজেছি পাইনি মাইক্রোফোনে কভার খুঁজেছি তাও পাইনি যশোরে কোনো কিচ্ছু নাই একদম পুরো ফাওয়া করে আছে এখন ভাই বিগ ফ্যান বিগ ফ্যান চলো ঘুরে আসি সব কি কেটে পড়ছে চারিদিক তো বুঝলাম না তো আল্লাহ হাফেজ আসি থাকেন মেরা বলে চলে আসছে থাকেন আসি আচ্ছা তো এখন এখান থেকে তো ভাবে বলে দিল যে মহিদুর থেকে নিব আচ্ছা তো মহিদুর থেকে আমি মেবি 2 থেকে 3 লিটার যাবে হয়তো সামথিং কিছু সো মহিদুর থেকে নিই এন্ড রাত্রে ডিজায়ার নাইট ফুটেজটা কেমন লাগতেছে এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন ফুল দেখি কতটুকু যায় মোটামুটি তো আছে ভালো এই যে হালকা হালকা জঙ্গল মেবি দেখা যাচ্ছে যে হালকা জং কে রে বাবা বাইকের আগের ইয়েগুলা উইন্ডশিল্ড এই যে সিগন্যাল লাইট গ্লাস কেবল হ্যাঁ ফুল এই যে 0 পয়েন্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা দেন দেন দেখি 41 5.24 আচ্ছা একটু ক্যালকুলেশন করে নি এখান থেকে মাইনাস কত পেলাম ফোন ফোন 9.6 47.63 মেবি 48 কিলো মতো মাইলেজ তো মাইলেজ মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ 48 কিলোমিটার মাইলেজ পেলাম ওকে সো ফাইনালি বেনাপোল এন্ড বেনাপোল দেখা যাচ্ছে ওই যে কলেজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাটা রাত্রেবেলা এই জিনিসটা খুব বেশি ভালো লাগে সোস একটা লোক আসে রাত্রে এই জিনিসটা ওকে সো আজকে ভিডিও খুব বেশি লং করবো না আই হোপ এই ভিডিওটা আপনি এনজয় করছেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ